আপনি যদি এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট না বানিয়ে থাকেন তাহলে দেখে নিন আজকের ভিডিওটি। আপনি কিন্তু যে কোনো বয়সে জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 21 দিন কিংবা তার কম হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনাদের ফর্ম 1 তার দরকার পড়বে। কিন্তু 21 দিন কিংবা তার বেশি, সেক্ষেত্রে 1 বছর হোক কিংবা 20 বছর কিংবা 40 কিংবা 50 কিংবা 18 ইত্যাদি যে কোনো বয়স, তাহলে আপনাদের কিন্তু ফর্ম 1 পাশাপাশি পারমিশন সার্টিফিকেট এর পাশাপাশি আপনাদের চালান কপির দরকার পড়বে। তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনার বয়স 22 দিন হোক কিংবা 1 বছর কিংবা 50 বছর কিংবা 40 ইত্যাদি, সেক্ষেত্রে আমরা কিভাবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করব। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে অ্যাপ্লাই করতে পারবেন। তার পাশাপাশি আপনি কিন্তু অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, ডিসক্রিপশনটি খুলে যাবে, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য গুগলে আপনারা সার্চ করুন MD360 নিউজ লিখে, তাহলে আপনি প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com। তো এখানে আপনি ক্লিক করুন, তারপর আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ আইকন, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করে আপনি সার্চ করবেন বার্থ লিখে, BIRTH লিখে আপনি সার্চ করবেন। তাহলে আপনার সামনে কিন্তু প্রথমে চলে আসবে WB বার্থ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই, জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন ও কী কী ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনি এখান থেকে কিন্তু ফর্ম 1 এর পারমিশন সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে, এর পাশাপাশি আপনি চালান কপি কীভাবে পে করবেন এবং অনলাইন অ্যাপের লিঙ্ক, স্ট্যাটাস চেক, ডাউনলোড লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু লিঙ্ক আপনারা এখানে কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন। তো এখানে আপনি বাংলাতে আরও ভালোভাবে দেখতে পারবেন এবং পড়তে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বার্থ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। তারপর হচ্ছে এখানে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করবেন। তো সিটিজেন সার্ভিসে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু বার্থ অপশান চলে আসবে। এরপর বার্থে ক্লিক করব, তারপর আমরা ডিলে বার্থ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। ডিলে বার্থ রেজিস্ট্রেশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। একটি পপ আপ, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, তা বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আমাদের সামনে কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের যে ফর্মটি তা চলে আসবে। তো এখন আমাদের ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমত রয়েছে জন্মের তারিখ। তো যার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার জন্মের তারিখ কত রয়েছে, এখান থেকে আপনি যা রয়েছে ডেট অফ বার্থ তা সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু যে কোনো বয়সে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাদের উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে। এরপর রয়েছে লিঙ্গ, শিশুর লিঙ্গ কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর শিশুর প্রথম নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মিডিল নেম থাকলে উল্লেখ করে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর প্রেগনেন্সি কীরকম ছিল, সিঙ্গেল নাকি টুইন্স, যেহেতু সিঙ্গেল জন্ম হয়েছে তাই আমরা সিঙ্গেল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কিন্তু জন্মের স্থান, অর্থাৎ শিশুর কোন জায়গায় জন্ম হয়েছে, হসপিটাল নাকি হোম, তাই এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যেহেতু বাড়িতে হয়েছে তাই আমরা হোম সিলেক্ট করলাম। এরপর ওয়েস্ট বেঙ্গল, এরপর এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এরপর আমাদের যেহেতু ব্লক এরিয়া তাই ব্লক এরিয়া আমরা সিলেক্ট করলাম। এরপর ব্লকের নাম আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর পঞ্চায়েত এরিয়া আমরা যেহেতু তাই পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করলাম। তারপর ভিলেজ যা রয়েছে তা আমরা সিলেক্ট করব। এরপর পিনকোড আমরা বসিয়ে দেবো এবং অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। যাদের হসপিটালে হয়েছে তারা হসপিটাল সিলেক্ট করবে, যাদের পৌরসভা এলাকা এক কথায় তারা এখান থেকে পৌরসভা সিলেক্ট করবে। আপনি আপনার অ্যাকর্ডিং যে স্থানে শিশুর জন্ম হয়েছে, যদি আপনি আপনার জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তো আপনার জন্ম কোথায় হয়েছে, বাড়িতে নাকি হসপিটালে, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন তা উল্লেখ করবেন। তারপর রয়েছে পিতার তথ্য, শিশুর পিতার নাম উল্লেখ করতে হবে। ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। এরপর মিডিল নেম তাহলে উল্লেখ করবেন, আর লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। পিতার ইমেল আইডি থাকলে ইমেল আইডি উল্লেখ করবেন, নাহলে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর পিতার কোন ডকুমেন্টস আপনার কাছে রয়েছে, আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি রেশন কার্ড নাকি পাসপোর্ট, যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এখন প্রশ্ন, আপনার কাছে ডকুমেন্টস নেই, তাহলে এই যে নট অ্যাভেলেবেল আইডেন্টিটি সার্টিফাই বাই রেজিস্টার অথবা সাব রেজিস্টার, এনাদের কাছ থেকে একটি সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন এবং সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে PDF ফাইলে। যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থাকে তা উল্লেখ করবেন। এরপর আইডি নাম্বার বসিয়ে দেবেন পাশে। তারপর আপনি সার্টিফিকেটটিকে কিংবা ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে PDF ফাইলে।
তারপর রয়েছে কিন্তু মায়ের তথ্য। তো শিশুর মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। মিডিল নেম থাকলে উল্লেখ করবেন, ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। মায়ের মোবাইল নাম্বার ইমেল আইডি থাকলে উল্লেখ করবেন। এরপর মায়ের একটি ডকুমেন্টস উল্লেখ করতে হবে, কোন ডকুমেন্টসটি আপনার কাছে রয়েছে তা সিলেক্ট করে ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন। যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনি এখান থেকে নট অ্যাভেলেবেল আইডেন্টিটি সার্টিফিকেট রয়েছে সাব রেজিস্টার কিংবা রেজিস্টার কাছ থেকে নিতে হবে, সেটিকে আপনি আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে চুজ ফিলে ক্লিক করে। যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড আপনি আপলোড করবেন, আপনি আপনার রেকর্ডিং। এবং এই যে মাতৃমা আইডি আমাদের নেই যেহেতু এটি দরকারও পড়বে না, স্টার মার্ক কিন্তু নেই। তারপর শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা কোথায় ছিল। যখন শিশুর জন্ম হয়েছে অবশ্যই মা যেহেতু বিয়ে হয়েছে বাবার বাড়ির ঠিকানা কিংবা স্বামী বাড়ির ঠিকানা, সেই ঠিকানা আপনি এখানে বসিয়ে দেবেন। তো বাড়ির নাম্বার কিংবা জায়গার নাম, হাউস নং, রাস্তার নাম, এরপর পোস্ট অফিস, পিনকোড, রাজ্য, ডিস্ট্রিক্ট, এরপর রুরাল নাকি আরবান, এর ব্লক এরিয়া নাকি পৌরসভা এরিয়া, এর ভিলেজ বা টাউন কী রয়েছে এগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। অর্থাৎ শিশুর যখন জন্ম হয়েছে তখন মায়ের ঠিকানা কোথায় ছিল, যেহেতু বিয়ে হয়েছে বাবার বাড়ির ঠিকানা কিংবা স্বামী বাড়ির ঠিকানা যেটি হয়ে থাকে যেখানে জন্ম হয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু মাতার স্থায়ী ঠিকানা। তো মায়ের স্থায়ী ঠিকানা কী রয়েছে, যেহেতু বিয়ে হয়েছে সেক্ষেত্রে স্বামী বাড়ির অ্যাড্রেসে মায়ের স্থায়ী ঠিকানা বর্তমানে, তাই আমরা কী করবো এখানে অ্যাড্রেসের নিচে বসিয়ে দেবো। আর উপরে আপনি যে অ্যাড্রেসটি উল্লেখ করেছেন সেই অ্যাড্রেসে যদি হয়ে থাকে তো এই বক্সে টিকমার্ক করবেন, অটোমেটিক নিচের ঘরগুলো ফিল আপ নিয়ে নেবে। আর যদি আলাদা হয়ে থাকে তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করে উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের ইন্ডিয়ার মধ্যেই রয়েছে তাই ইন্ডিয়া সিলেক্ট করবো এবং আমরা উপরে বক্স টিকমার্ক করে দিলাম, যেহেতু উপরের ঠিকানা এবং নিচের ঠিকানা আমাদের একই রয়েছে। তারপর রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য। এই যে সার্টিফিকেটটি কে অ্যাপ্লাই করছে, যে অ্যাপ্লাই করছে সেই ব্যক্তির ঠিকানা কি উপরে দেওয়ার ঠিকানার সাথে একই রয়েছে কিনা। যদি উপরে দেওয়ার ঠিকানার সাথে সেই ব্যক্তির ঠিকানা একই থাকে যে ব্যক্তি অ্যাপ্লাই করছে তাহলে এই বক্সে টিকমার্ক করার পর নাম উল্লেখ করে দেবেন এবং সেই ব্যক্তি যদি আশা হয়ে থাকে আশা সিলেক্ট করবেন। এরপর তার এমপ্লয় আইডি উল্লেখ করে দেবে। আর না হলে আমরা এখান থেকে আদার সিলেক্ট করে নেবো, যেহেতু আমরা আশা না কোনো কর্মী না তাই এটা আদার সিলেক্ট করে নিলাম। এরপর নিচে আমরা আমাদের নাম বসিয়ে দেবো এবং যেহেতু উপরের অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস আমাদের একই রয়েছে তাই এই বক্সে আমরা টিকমার্ক করে দিলাম। এটি ফিল আপ করতে আমাদের হবে না। এরপর পিতা মাতার তথ্য, ধর্ম কী রয়েছে ধর্ম আপনি সিলেক্ট করবেন। তারপর মায়ের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এখান থেকে মায়ের শিক্ষাগত যোগ্যতা যা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন লিস্ট থেকে উল্লেখ করে দেবেন। এরপর পিতার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। মায়ের পেশা কী রয়েছে যদি লিস্টের মধ্যে থাকেন তাহলে উল্লেখ করবেন, নাহলে আপনি নট নো যদি না জেনে থাকেন তো নট নো সিলেক্ট করবেন কিংবা নন ওয়ার্কার আপনি আপনার এখন যা হয়ে থাকেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। পিতার পেশা কী রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু পিতা আমাদের এক কথায় কৃষক তাই আমরা এখান থেকে কাল্টিভেটার সিলেক্ট করলাম। তারপর নিচে রয়েছে কিন্তু অন্যান্য তথ্য। বলা হয়েছে প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, যখন বিয়ে হয়েছে মায়ের তখন মায়ের বয়স কত ছিল তাই এখানে উল্লেখ করে দেবেন। আপনি আপনার এখন যা হয়ে থাকে একটু হিসেব করে। তারপর যখন বাচ্চা হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল তা উল্লেখ করে দেবেন। এরপর এই সন্তান সহ মায়ের মোট সন্তান কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, একজন নাকি দুইজন তা উল্লেখ করে দেবেন। এরপর গর্ভের স্থিতিকাল কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, আমরা 40 উইক উল্লেখ করে দিলাম, এটাই কিন্তু সাধারণ থাকে। এরপর কীভাবে পরিচর্যা করা হয়েছিল প্রসবকালীন পরিচর্যা, এখান থেকে আপনি সিলেক্ট করবেন ডক্টর নাকি সরকারি হসপিটালে ইত্যাদি নাকি রিলেটিভ কেউ করেছে, যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং তাই এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর প্রসবকালীন পদ্ধতি কীভাবে প্রসব হয়েছে, সিজার নাকি নর্মাল নাকি ভেকুম ইত্যাদি তা আপনি এখন উল্লেখ করবেন। শিশুর ওজন কত ছিল তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু আপলোড ডকুমেন্টস, দেখতেই পাচ্ছেন ফর্ম নং 1, এটি আমাদের কিন্তু আপলোড করতে হবে। আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন ফর্ম নং 1, দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটে md36news.com পোর্টালে এই যে ফর্ম 1, এখান থেকে আপনি ফর্ম 1টিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করবেন। এরপর আপনাদের গ্রাম প্রধান যে রয়েছে অঞ্চলে সেই প্রধান সেক্রেটারি এখানে সিল সিগনেচার নিয়ে নেবেন এবং সেই ডকুমেন্টসটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর আপনাদের কিন্তু চালান কপি আপলোড করতে হবে। বয়স অনুযায়ী আপনাদের একটি ফাইন দিতে হবে, যেহেতু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করেননি সেটা আপনার ফাইন দিতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে ইত্যাদি এখানে সমস্ত কিছু বলা হয়েছে। এখান থেকে জেনে নিয়ে আপনি পেমেন্টটি করে দেবেন। এরপর সেই পেমেন্টের রিসিভ কপি এখানে আপলোড করে দেবেন, যার সাইজ রয়েছে 250 কেবির মধ্যে। এরপর আপনাদের পারমিশন ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে বিলম্ব করেছেন, দেরি করেছেন, এর জন্য আপনাদের কিন্তু পারমিশন একটি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে গিয়ে। সিনিও এখানে কিন্তু লিঙ্ক রয়েছে দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনি তা দেখে নিয়ে অ্যাপ্লাই করে সেটিকে আপলোড করে দেবেন। এছাড়া ভিডিও শেষে আমি আপনাদের দিয়ে দেবো কীভাবে আপনারা পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেটি দেখে নেবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন, আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। এরপর আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আবার ওয়েবসাইটে চলে আসবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বাড়তে ক্লিক করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ শিশুর উল্লেখ করেন, সাবমিটে ক্লিক করেন, আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তারপর যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে আবারও আপনি সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বাড়তে ক্লিক করবেন, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করবেন, রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে তা বসিয়ে দিয়ে আপনি সাবমিট করতে নিচে ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার বার্থ সার্টিফিকেট কিন্তু
ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি আপনার সার্টিফিকেট যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো বুঝতেই পারলেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারছেন এবং ডাউনলোড করতে পারছেন। এবং আপনাদের কাছে যদি পারমিশন সার্টিফিকেট না থাকে তো দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে ভিডিওটি, যা দেখে নিয়ে আপনারা কিন্তু অনলাইনে E-District 2.0 পোর্টালে গিয়ে ডিলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পারমিশন, সেই পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি আপনারা দেখে নিন। এরপর সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেলে সমস্ত সার্টিফিকেট একসঙ্গে করে আপনারা এই পোর্টালে এসে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করুন।